কেউ ভালোবাসেন পাহাড়, কেউ বা সমুদ্র। যারা পাহাড়ের নির্জনতা পছন্দ করেন তাদের জন্য এবারের এই ভ্রমণ পর্ব। আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাই। শীতের হিমেল হাওয়া গায়ে মেখে আজ বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের একটি সুন্দর ডেস্টিনেশনে। আমরা এখন সেই ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব এবং আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আমরা কোথায় চলেছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই পর্ব দেখুন আর এনজয় করুন। উত্তরবঙ্গের সৌন্দর্য বরাবরই সবার নজর কাড়ে। পাহাড়, নদী, চা বাগান, অরণ্য, কত কত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রিয় উত্তরবঙ্গ। বাইরে থেকে উত্তরবঙ্গে এলে এখানকার প্রকৃতির প্রেমে পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমরা যথেষ্টই গর্বিত। এটি হলো সেবক করোনেশন ব্রিজ বা বাঘপুল। এই সেতু পর্যটকদের কাছে অন্যতম পছন্দের। ডুয়ার্সের দিক থেকে এই সেতু দিয়েই আমি চলেছি এবারের গন্তব্যে। করোনেশন ব্রিজ পেরিয়ে গাড়ি চলতে লাগলো কালীঝোড়ার দিকে। একদিকে খাড়া সুউচ্চ পাহাড়, আরেকদিকে তিস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় সিকিম কালিম্পংয়ের দিকে। গাড়ি এসে দাঁড়ালো কালীঝোড়ার তিস্তা লো ড্যাম 4-এর সামনে। খরস্রোতা তিস্তার ওপর এই ড্যাম তৈরি হয়েছে। তিস্তার জল এখানে সবুজাভ। এই ড্যামের ওপরের রাস্তা দিয়ে এখন আমরা যাব নদীর ওপারে। ড্যাম চত্বরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। ড্যাম পেরিয়ে আমাদের গাড়ি উঠতে লাগলো সুউচ্চ পাহাড়ের ওপর। রাস্তা বেশ খাঁড়া। ঘুরে ঘুরে জঙ্গলের মাঝ দিয়ে ক্রমশ উপরে উঠতে লাগলো গাড়ি। চারিদিকের পরিবেশ নিঝুম। বাইকারদের জন্য এই পাহাড়ি রাস্তা বেশ আদর্শ। যদিও দক্ষ গাড়ি চালক হলে তবেই এমন খাড়া পাহাড়ি পথে গাড়ি চালিয়ে ওঠা উচিত। আমি আজ চলেছি কালিম্পংয়ের পানবুতে, যা পানবুদারা নামেও পরিচিত। আর নিচ দিয়ে বয়ে চলেছে এঁকে বেঁকে তিস্তা নদী। আর আমি একটু আগে সেই করোনেশন ব্রিজে ছিলাম। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে করোনেশন ব্রিজটি এইটুকু দেখাচ্ছে। আর তাছাড়া সামনে রয়েছে দার্জিলিং এর পাহাড়, দূরে ডুয়ার্স, আর আমি দাঁড়িয়ে রয়েছি এই কালিম্পং এর পাহাড়ে। এত সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যার এটার বর্ণনা আমি আর কি দেব। এখান থেকে আমি যা উপভোগ করছি তা আপনিও যখন এখানে আসবেন তা সত্যি টের পাবেন। কালীঝোড়ার পাশাপাশি রম্ভিবাজার, লোলেগাঁও, বাগড়াকোট হয়েও পানবুদারা যাওয়া যায়। পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে জিটিএ গেট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের এবারের গন্তব্য পানবুতে। জিটিএ গেট পার হয়ে প্রবেশ করলাম এই পানবুদারা গ্রামে। গেটের পাশেই রয়েছে কালিম্পং ফরেস্ট ডিভিশনের একটি টিকিট কাউন্টার।
যেখানে জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। আর গেট দিয়ে ঢুকেই এখানে রয়েছে একটি ছোট্ট সুন্দর পার্ক, যেখানে যাত্রার ধকল বিরতির জন্য আপনি এখানে বসে বিশ্রাম করতেই পারেন। জিটিএ গেট দিয়ে পানবুদারা গ্রামে ঢুকে এই জায়গাটি থেকে চারদিকের দৃশ্য খুব ভালো লাগে। চারিদিকে ছোট বড় পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা। দেখা যায় তিস্তা ড্যাম সহ সেবক রংপো নির্মীয়মান রেলপথ। ছোট্ট পার্কটিতে বিশ্রাম নিলাম। আর এখানে সামনেই রয়েছে এই গ্রামের একটি ছোট্ট চার্চ। সেই চার্চে ঘুরে দেখব। চলে এলাম চার্চটির সামনে। আর এখন ভেতরে ঢুকে দেখব এই চার্চটিকে। আর বলতে দ্বিধা নেই, এই গ্রামে এই চার্চটি তার নিজস্ব সৌন্দর্যে বিদ্যমান। পানবু পাহাড়ের কোলে নতুন তৈরি হয়েছে এই পানবু হেব্রন চার্চ। 2023 সালের 16ই মার্চ সুন্দর এই চার্চের উদ্বোধন করা হয়েছিল। চার্চ দেখে আবার আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো। এবার আমাদের যাওয়া পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। এখানকার রাস্তাঘাট বেশ ভালো, মসৃণ রাস্তা দিয়ে সাই সাই ছুটে যায় গাড়ি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই পানবুদারায়। এখানকার বাড়িগুলিও খুব সুন্দর। আমি এখন পৌঁছে গেছি পানবুদারা ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এই শিব মন্দির। আমরা ভিউ পয়েন্টের দিকে যাব, তার আগে আমরা শিব বাবার দর্শন করে নেব। এই মন্দির প্রাঙ্গণ থেকে পানবুদারার এই চারপাশের ভিউটা অসম্ভব সুন্দর। আর ক্ষণে ক্ষণে এই শীতল হাওয়া মন প্রাণকে ছুঁয়ে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে পানবুদারা প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তবে এদিন দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। শিব মন্দির ঘুরে চলে এলাম। আর এখন এগিয়ে যাব পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্টটি ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রচুর পর্যটক এখন ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রে আসছে। আর আমরাও আজ ঘুরে দেখব এই পর্যটন কেন্দ্র। পানবুদারার এই ভিউ পয়েন্টে ঢুকতে গেলে জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। আমিও এই টিকিট কেটে এখানে প্রবেশ করলাম। এখানে একই ফ্রেমে ধরা পড়ে সেবকের রেল ব্রিজ আর বিখ্যাত করোনেশন ব্রিজ। তাই পানবুদারা ভিউ পয়েন্ট এখন দারুণ পছন্দের জায়গা হয়ে উঠছে পর্যটকদের কাছে। এই পানবু ভিউ পয়েন্ট থেকে এই যে বিস্তীর্ণ এলাকা, তার যে রূপ, তা চাক্ষুষ না করলে ভিডিওর মাধ্যমে কতটা বোঝানো সম্ভব জানি না। আমি আগেই বলেছি, ওপাশের ওই পাহাড়গুলো দার্জিলিংয়ের,
এই আমি যে পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছি সেগুলো কালিম্পংয়ের। আর ওই যে দূরে ধোঁয়াটে ধোঁয়াটে সেগুলো হলো জলপাইগুড়ি, শিলিগুড়ি ওই পাশ। আর এই পাহাড়ি তিস্তা সংকীর্ণ সর্পিল পথে এগিয়ে গেছে সমতলের দিকে। আর সমতলের দিকে এগিয়ে গিয়ে একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে এই তিস্তা নদী প্রবাহিত হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে নতুন ঠিকানা এই পানবুদারা। বছরের যে কোনো সময় এখানে আসা যায়, তবে অক্টোবরে পুজোর সময় যথেষ্ট ভিড় থাকে। গরমকালে আরামদায়ক পরিবেশ। পানবুদারায় গরম প্রায় নেই বললেই চলে। নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে। পাহাড়ের অন্যান্য জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখা যায়, তার তুলনায় এই জায়গা থেকে আরও ভালোভাবে দেখা যায়। পাওয়া যায় 360 ডিগ্রি ভিউ। উপরে যেমন কাঞ্চনজঙ্ঘা, নিচে তেমন তিস্তা। দার্জিলিং অথবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসা যায় এই জায়গা থেকে। তিস্তা নদীর যে ভিউ এখান থেকে দেখা যায়, সেটা আর অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না। এই নদীর অনন্য সুন্দর রূপের সাক্ষী থাকতে পর্যটকরা ভিড় জমান পানবুদারায়। পানবুদারার আশেপাশে আছে বেশ কিছু বেড়ানোর জায়গা। তার মধ্যে অন্যতম চারখোল, সামথার ইত্যাদি অফবিট ডেস্টিনেশন। চাইলে আশপাশের যে কোনো পর্যটন কেন্দ্রে দিন কয়েক থাকার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পানবুদারা গ্রামে এসে কাটানো যায় দুদিন। কি ভাবছেন, যাবেন? সপরিবারে নিশ্চিন্তে ঘুরে আসুন। চোখ বন্ধ করে দেখুন, শুনুন, পানবুদারা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। পানবুতে বর্তমানে এই মঞ্জুশ্রী থিম রিসর্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পানবু ঘুরতে এলে এখানে থাকতে পারেন, না থাকলেও এখানে এসে সময় কাটাতে পারেন। এখানেও সুন্দর ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।